আমার মোট 4 লক্ষ টাকা খরচ হয়েছে। দৈনিক সব খরচ বাদ দিয়ে 420 টাকা থাকে। এখন আমি 2টি টেম্পুর জাকাত কিভাবে দেব? আপনার জাকাত দিতে হবে না, টেম্পুর জাকাত লাগবে না, কারণ আপনি টেম্পু ব্যবসায়ী নন। যারা টেম্পু কিনে টেম্পু বেচে অথবা টেম্পুর ফ্যাক্টরি আছে বানায় বানায় বিক্রি করে, তাদেরকে পুঁজির উপরে জাকাত দিতে হবে। আপনি এই 2টা টেম্পু রাস্তায় নামিয়েছেন, আপনি টেম্পু দোকানদার নন, টেম্পু ব্যবসায়ী নন, সুতরাং টেম্পুর পুঁজির উপরে জাকাত দিতে হবে না। যদি অন্য কোনো পারপাসে টাকা পয়সা থাকে তাহলে জাকাত দিতে হবে। জাযাকুমুল্লাহ। একজন গরিব ব্যক্তি সুদ খায়, তাকে জাকাত দেয়া যাবে কি না? যে ব্যক্তি সুদ খায় তাহলে বোঝা গেল তার সুদে লাগানোর মতো টাকা আছে, সে তো গরিব নয়। গরিব তো সে যার কোনো টাকা পয়সা নাই, সে নিজে চলতে পারে না। তো যে সুদে টাকা লাগাচ্ছে তাহলে বোঝা গেল তার টাকার চাহিদা নাই, এমন লোককে জাকাত দেওয়ার প্রয়োজন নেই। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। জাকাত সাদাকা হবে ফকিরদের জন্য, মিসকিনদের জন্য। ফকির মিসকিন বলা হয় তাদেরকে যাদের নুন আনতে পান্তা পুরায়, দিনে এনে দিনে খায়, জমানোর মতো টাকা পয়সা নাই, সুতরাং এ ব্যক্তি গরিব নয়। জাকাত পাওয়ার প্রকৃত হকদার কারা? জাকাত পাওয়ার হকদার আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতে বলেছেন 8 ব্যক্তি জাকাত পাবে। তার মাঝে 1 নম্বর ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকির, ওয়াল মাসাকিন, মিসকিন। ফকির মিসকিন একসাথে আসলে 2 অর্থ, 2 জায়গায় আসলে 1 অর্থ। ইজা ইস্তামা ইফতারাকা, ইজা ইফতারাকা ইজতামা। ফকির বলা হয় তাকে যার কিছুই নাই, মিসকিন বলে তাকে যার কিছু আছে। আবার কোন মুহাদ্দিস ফকিরা বলছেন, মুফাসসিররা বলছেন ফকির বলা হয় তাকে যার কিছু আছে, মিসকিন বলা হয় তাকে যার কিছু নাই। তবে হাদিস হলো ইন্নামাল মিসকিন ওয়াল মুতাআফফিফ লাইসাল মিসকিন মান তারুদ্দুহু তামারাতু ওয়ালাত তামারাতান ওয়ালাল লুকমাতু ওয়ালাল লুকমাতান। ইন্নামাল মিসকিন আল মুতাআফফিফ ওয়া ইন শি'তুম ফাকরাউ লা ইয়াসআলুনান নাসা ইলহাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে মিসকিন নয়। যে ব্যক্তিকে তুমি 2টা লোকমা দিলে, 2টা খেজুর দিলা, সে মিসকিন নয়, সে হলো ফকির, মানে যার কিচ্ছু নাই। মিসকিন আল মুতাআফফিফ সে যার কিছু আছে, তবে সে লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, ওই কিছু দিয়ে চলতে পারে না, আবার মানুষের কাছে চাইতেও পারে না, সে হলো কি? মিসকিন। তাহলে মিসকিন মানে যার কিছু আছে কিন্তু চলতে পারে না। এরপরে 3 নাম্বার ওয়াল আমিলিনা আলাইহা, যারা জাকাত বিভাগের চাকরি করে তাদেরকে জাকাতের টাকা থেকে বেতন দেয়া যাবে। 4 নাম্বার ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অমুসলিমদেরকে জাকাত দেয়া যাবে যদি তাদের অন্তঃকরণ ইসলামের দিকে আকৃষ্ট করার ইচ্ছা থাকে। কোন আলেমরা বলেছেন এই খাত বাংলাদেশে এখন প্রয়োজন নাই, ইসলাম দেশে বিজয়ী, আলহামদুলিল্লাহ, মানে মুসলমানরা বিজয়ী, সংখ্যাগরিষ্ঠ। এরপরে আমার মোবাইলটা কই, কষ্ট করেন। এরপরে কি? ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব, দাস মুক্তি, দাস মুক্তি। এখন দাসত্ব প্রথা নাই, সুতরাং এই খাতে বিনিয়োগ করা দরকার নাই, জাকাত দেয়া যাবে না। ওয়াল গারিমিন, এরপরের খাত হলো যারা ঋণগ্রস্ত, ধনী মানুষ কিন্তু এখন ঋণে পড়ে গেছে, ঋণ পরিশোধ করার মতো টাকা তার কাছে নাই। তাহলে এমনি যে তার ব্যাংক আছে, ব্যাংক ব্যালেন্স আছে, বাড়ি গাড়ি আছে, অনেক কিছু দেখা যাচ্ছে, কিন্তু এগুলো কোনোটাই তার না, সব ঋণের টাকা। সরকার যদি বলে দাও তাহলে সব বেচাও কুলাইতে পারবে না। দেখতে ধনী এমন ঋণগ্রস্তকেও জাকাত দেয়া যাবে যদি সে জাকাত চায়। ওয়া ফি সাবিলিল্লাহ, 7 নাম্বার খাত হলো আল্লাহর রাস্তায়, জেহাদের রাস্তায়। রাসূলের সময় জেহাদ করার জন্য
অস্ত্র কেনার জন্য মুজাহিদদেরকে ডোনেট করত। মুজাহিদ ধনী হলেও রাষ্ট্র যদি চায় তাকে জাকাত দিতে পারবে যখন সে জেহাদের রাস্তায় থাকবে, আর জেহাদের অস্ত্র কেনার জন্য জায়েজ। 8 নাম্বার অবনিস সাবিল, এবং যারা মুসাফির। আপনি ধনী মানুষ, আপনি চট্টগ্রামে বেড়াতে গেছেন, মানিব্যাগ হারিয়ে গেছে, এখন বাড়িতে আসার ভাড়াও নাই। ওই টাইমে যদি আপনি জাকাতের টাকা চান, আপনাকে জাকাত দেয়া জায়েজ আছে, অথচ বাড়িতে আপনার লাখ টাকা আছে, কোটি টাকা আছে, এই 8টা খাতে জাকাত দেয়া যাবে। নিকটাত্মীয়র বর্তমান পরিস্থিতির কারণে খুবই কষ্টে আছে, করোনা পরিস্থিতি, ব্যবসায় কষ্টে আছে, তাকে গোপনে না জানিয়ে জাকাত দেয়া যাবে? হ্যাঁ, নিশ্চয়ই। আপনার নিকটাত্মীয় গরিব অথবা বিপদে পড়ে গেছে, জাকাত বললে লজ্জা পাবে, তাকে বলা দরকার নাই। জাকাত দেওয়ার জন্য নিয়ত করা শর্ত, ব্যক্তিকে বলা শর্ত না। আপনি নিয়ত করবেন যে আমি জাকাতের টাকা দিচ্ছি, তাকে বলার প্রয়োজন নাই। আর জাকাত পাওয়ার ক্ষেত্রে আত্মীয় স্বজনদেরকে আগে দিতে হবে। ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল। আল্লাহ বলছে তুমি আগে আত্মীয় স্বজনকে দাও, তারপরে মিসকিনকে দাও, তারপরে ইবনে সাবিল পথিককে দাও। নফল সাদাকা, ফরজ সাদাকা, সাধারণ উপঢৌকন, দান যত আছে সব কিছু শুরু হবে আপনজনদেরকে দিয়ে। আপনজনকে দান করলে 2টি সওয়াব, একটা হলো সাদাকা, আরেকটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা। এজন্য আপনজনদেরকে আগে দেবেন। বাসার কাজের বুয়া, দারোয়ান, তাদেরকে জাকাত দেয়া যাবে কিনা? নিশ্চয়ই দেয়া যাবে, তবে পারিশ্রমিক হিসাবে দেয়া যাবে না। আপনার কাজের বুয়াকে আপনি এই মাসে 3000 টাকা বেতন দেবেন, তা আপনি যদি মনে করেন জাকাত হিসাবে 3000, তাহলে তার পারিশ্রমিক দিলেন, জাকাত হবে না। আপনি দিতে হবে এটা অতিরিক্ত। কাজের বুয়া, নিজের নাইট গার্ড, নিজের গাড়ির ড্রাইভার, তারা যদি গরিব হয়, অন্য গরিবের চেয়ে তাদের হক আপনার উপরে বেশি, কারণ তারা আপনার নিকটবর্তী। ওয়াতিযাল কুরবা, তারাও কিন্তু আত্মীয়দের মতো হয়ে যায়। মাহবুব আলম ভুইয়া ভাই, নিউ টাউন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার প্রাণপ্রিয় হুজুর, আমার জানতে চাওয়া, ব্যবসার পাওনা টাকার উপর জাকাত দেয়া লাগবে কিনা? যদি ব্যবসা বন্ধ হয়ে যায়, পাওনা টাকার পাওয়ার সম্ভাবনা কম। যে টাকা আপনি পাবেন ও টাকা দুরকম, একটা হলো পাওয়ার নিশ্চয়তা আছে, চাইলে পেয়ে যাবেন, তাহলে এটার জাকাত দেবেন। এটা হাওলাতি টাকার মতো, কাউকে হাওলাত দিছেন, চাইলে পেয়ে যাবেন, জাকাত দেবেন। ঠিক পাওনা টাকা চাইলে দিয়ে দেবে, নিশ্চিত, এটা জাকাত দেবেন। আর যেটা পেতেও পারেন, নাও পেতে পারেন, সেটা আলাদা হিসাব করে রাখবেন, প্রাপ্তি সাপেক্ষে জাকাত দেবেন। যদি পান দেবেন, যদি না পান দিতে হবে না। আব্দুল্লাহ ভাই সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। করে যে হাসানা দিয়েছি যা নিসাব পরিমাণ, কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনা কম, জাকাত দিতে হবে প্রাপ্তি সাপেক্ষে। যদি পান তাহলে পিছনের যে কয় বছর জাকাত দেন নাই, সে কয় বছরের জাকাত দিতে হবে। যদি না পান তাহলে দিতে হবে না। ঋণকৃত টাকার উপর জাকাত হবে কি? ঋণকৃত মানে আপনি ঋণ নিয়েছেন, আপনি ঋণ নিলে আপনি জাকাত দেবেন না, আপনি মালিক নন। যে ঋণ দিছে সে জাকাত দেবে, কারণ সেই মালিক। আর আপনি ঋণ দিছেন, তাহলে আপনি জাকাত দেবেন। হাওলাতি টাকা, যেটা কিছুক্ষণ আগে বলেছি। নির্দিষ্ট মেয়াদ শেষে ডিপিএসের টাকা হাতে পাবো, উক্ত টাকা পাওয়ার আগে জাকাত দিতে হবে? জি, দিতে হবে। কারণ ব্যাংকে যে ফিক্সড ডিপোজিট করা হয়, এগুলোও কিন্তু নির্ধারিত মেয়াদ থাকে, 3 মাসের, 5 মাসের, 2 বছরের। এইভাবে আপনি ডিপিএস করেছেন, ফিক্সড ডিপোজিট যেটা আপনি বলেন, আপনি যদি আগামীকালকে ব্যাংকে গিয়ে দরখাস্ত করেন যে আমার টাকা ফিরিয়ে দেন, ব্যাংকওয়ালা কি ফিরিয়ে দিতে বাধ্য না? হয়তো ব্যবসা কিছু কম দেবে, কিন্তু মূল টাকা ফিরিয়ে দিতে বাধ্য। এতে কি বোঝা যায়? আপনার মালিকানা আছে না নাই? তো মালিকানা থাকলে জাকাত দিতেই হবে। তাই যারা ফিক্সড ডিপোজিট করেছেন, ডিপিএস যাই করেছেন, আপনি সবটার জাকাত দিতে হবে। জাকাত দেওয়ার আগে ব্যাংকে যেয়ে বলবেন যে আমার এই অ্যাকাউন্টের বিপরীতে টাকা আছে, এখন লভ্যাংশ সহ মোট কত আছে আমার হিসাবটা দেন। ব্যাংক আপনাকে হিসাব দিয়ে দেবে।
আপনি ওই হিসাবের আলোকে জাকাত দিতে হবে। মালিকানা আছে, মাথায় রাখতে হবে। কেউ কেউ বলে এই টাকা তো 10 বছরের জন্য রাখছি। তো 10 বছরের জন্য রাখছেন ঠিক, আপনি তো চাইলে কালকেও পাবেন। হ্যাঁ, আমার একটা মুদি দোকান আছে, দোকানে মাল কেনার সময় কত টাকার মাল ক্রয় করেছি হিসাব নেই। এখন দোকানে কত টাকার মাল আছে জানা নেই। তবে এখন হিসাব করা কষ্ট আমার জন্য, কষ্ট হোক, হিসাব করতে হবে। এজন্য আপনি প্রয়োজন একজন লোক রেখে দেন, লেখাপড়া জানে, বিশ্বস্ত, অথবা বড় দোকান যদি হয় বাংলাদেশে হিসাব করে দেওয়ার মতো বিভিন্ন কোম্পানিও আছে না নেই? ইয়েস, কোম্পানি খুলে বসে আছে, শুধু আপনি ফোন দেবেন, ওরা আইসা সব হিসাব করে দিয়ে চলে যাবে। নিজে একটু কষ্ট করতে হবে, লোক রেখে দেন একজন, যে 2 দিন লাগুক 3 দিন লাগুক, ভাই তুমি কি মাল কি পরিমাণ আছে একটু তালিকা করো, তারপরে নিজে বসে 1-2 দিন লাগুক হিসাব করে জাকাত দিতে হবে। কষ্ট না করলে মিষ্টি মিলে না। জাকাতের টাকা কোন ব্যক্তি আগে পাবে বলে দিয়েছি। এই টাকা কি একজনকে দেয়া যাবে না কয়েকজনকে? মন যা চায় দিতে পারবেন। তবে আমার মনে হয় যদি সম্ভব হয় আত্মীয় স্বজনের মাঝে, আত্মীয় স্বজন আপনজনের মাঝে স্বাবলম্বী করে দেন। সম্ভব হলে, আপনার আত্মীয়র ভিতরে গরিব আছে, আপনার জাকাত আসছে আবার 2 লাখ টাকা, ওকে 30, 40, 50 হাজার টাকা দিয়ে একটা গাই গরু কিনে দেন, যে তুমি এটা দুধ বিক্রি করে খাইবা, আর বিকা টিকা করতে পারবা না। সেলাই মেশিন কিনে দেন 2-3 জন মহিলাকে, 2-3টা সেলাই মেশিন কিনে দেন। গরিব আত্মীয় স্বজনকে ঠেলা গাড়ি কিনে দেন, ব্যান গাড়ি আছে না, ব্যান গাড়ি কিনে দিলেন 5,000 টাকা দিয়া, 5,000 টাকা দিলেন যে কাঁচা তরকারির ব্যবসা করো। স্বাবলম্বী করে দেয়া, এটা হলো জাকাত দেওয়ার ক্ষেত্রে সর্বোত্তম খাত। আরেকটা জিনিস, আমি একজনের কাছ থেকে 1 লক্ষ টাকা হাওলাত এনেছি অনেক দিন আগে, সেই টাকারও কি জাকাত দিতে হবে? না, হাওলাতি টাকার জাকাত আপনি দেবেন না, যিনি মালিক তিনি দেবেন। জাকাতের টাকায় মাদ্রাসার শিক্ষকদের বেতন দেয়া যাবে কিনা, মাদ্রাসা করা যাবে কিনা? জাকাতের টাকায় মাদ্রাসার শিক্ষকদের বেতন দেয়া যাবে না। জাকাতের টাকা গরিব ছাত্রের মালিক, গরিব ছাত্রকে মালিক বানাতে হবে। এবার গরিব ছাত্র যদি বেতন হিসাবে শিক্ষককে দেয় তাহলে জায়েজ হবে, সরাসরি বেতন দেয়া যাবে না। জাকাতের টাকা দিয়ে মাদ্রাসা মসজিদ করা যাবে না, এগুলো গরিবদের হক। হাওলার টাকার জাকাত দিতে হবে কিনা বলে ফেলেছি। দোকানদার হলে বকেয়া টাকার জাকাত দিতে হবে কিনা বলে ফেলেছি, প্রাপ্তি সাপেক্ষে। আমি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, আমার আয় বলতে সরকার কর্তৃক পেনশনের টাকা, যা আমার সংসার চালানো কষ্ট। পেনশনের এককালীন প্রদত্ত 45 লক্ষ টাকা বাংলাদেশ ব্যাংকে পেনশন স্কিমে রাখা আছে 5 বছরের জন্য। সেখান থেকে 3 মাস পর পর 1,19,000 টাকা লভ্যাংশ পাই, যা আমার সংসারে বাসা ভাড়া বা অন্য কাজে খরচ হয়। এখানে আমার নির্মাণাধীন 2টা প্লট আছে, সেখানে আমি ঋণ আছি 25 লক্ষ টাকা। এখন মহোদয়, আমি উক্ত টাকা থেকে কতটুকু জাকাত দিতে হবে? আপনি 45 লাখ টাকার জাকাত দেবেন। 45 লাখ টাকা যেটা ফিক্সড করা আছে সেটারই জাকাত দেবেন। আর 25 লক্ষ টাকা যেটা আপনি ঋণ করেছেন, 2টা প্লট আপনার থাকার প্রয়োজন যদি হয়, যে 2টা প্লট ছাড়া আপনি থাকতে পারবেন না, মৌলিক প্রয়োজন, তাহলে 45 লাখ থেকে 25 লাখ মাইনাস হবে। আর 2টা প্লটের যে ঋণ আছে, 2টা দরকার নাই, একটা দরকার, আর একটা অতিরিক্ত, তাহলে অতিরিক্তটা আপনার মূল ঋণের মাঝে আসবে না। ঋণ 2 প্রকার, একটা আসলি আর একটা ফারঈ, একটা মৌলিক আর একটা উপশাখা। মৌলিক ঋণ জাকাতে আসবে না। মৌলিক ঋণ বলা হয় যাহা ঋণ না করলে চলা যায় না, এটা হলো মৌলিক ঋণ। আপনি ঋণ করে গুলশানে প্লট কিনবেন, এটার নাম ঋণ না, অর্থাৎ যেটা আপনার লাগবে এর আলোকে জাকাত দিতে হবে। জাযাকুমুল্লাহ। আমাদের লিখিত প্রশ্ন আরও আছে। আমার এক আত্মীয় মাদ্রাসার শিক্ষক ছিলেন, 6 মাস আগে অবসরে গিয়েছেন। সরকারি টাকা যা পাওয়ার তা এখনও পাননি। এখন সংসার চালাতে কষ্ট হয়, তাকে আমি জাকাত দিতে পারবো?
তিনি ফকির এবং মিসকিনের কাতারে যদি পরে দিতে পারবেন, ভিক্ষা করে না, হাত পাতে না, ফকির না, কিন্তু আছে আবার চলতেও পারে না, তাহলে মিসকিন দিতে পারবেন। আর যদি এমন যে না, তিনি ভালো চলছেন অর্থাৎ কোনো রকম চলে যাচ্ছেন, তাহলে উনি ফকিরও না মিসকিনও না, দেয়া যাবে না। অত্র এলাকায় যৌথভাবে জমি ক্রয় করা হয়েছে, ভবিষ্যতে ভবন বানানো হবে, সেখানে একাধিক প্লট পাবো, সেই প্লটগুলো রাখতেও পারি আবার বিক্রিও করতে পারি। এখন ওই টাকার উপর জাকাত হবে কি না? না, এই জমিনের উপরে জাকাত দিতে হবে না। যদি আপনি প্লট ব্যবসায়ী হন, জমি ব্যবসায়ী হন, জমি কিনেন, জমি বেচেন, প্লট বানান, প্লট বেচেন, এটা আপনার ব্যবসা, তাহলে আপনাকে পুঁজির উপরে জাকাত দিতে হবে। কিন্তু একটা জমি কিনছেন, প্লট বানাবেন, রাখতেও পারেন, বেচতেও পারেন, তাহলে বোঝা গেল আপনি প্লট ব্যবসায়ী না। জমি একটা কিনেছেন, 5-7 বছর পরে দাম বাড়বে, তখন বিক্রি করবেন, আপনি কন্টিনিউ জমি ব্যবসায়ীও না। ব্যবসায়ী হলো তারা যারা আদান প্রদানের ভিতরে থাকে, বিক্রি করে, কিনে, আবার বেচে, আবার কিনে। গরু কিনেছেন 10টা, আগামী কোরবানির ঈদে বিক্রি করবেন, আপনি গরু ব্যবসায়ী না। গরু ব্যবসায়ী সে যে মঙ্গলবারে কিনে শনিবারে বেচে, শনিবারে কিনে বুধবারে বেচে, ওই বেটা পুঁজির উপরে জাকাত দেবে, ব্যবসার সম্পদে জাকাত আসবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জাকাত দেওয়ার ক্ষেত্রে নিকটাত্মীয়ের সীমা কতটুকু? আপন ভাই বোন, সৎ ভাই বোন জাকাত দেয়া যাবে? হ্যাঁ। বাবা মাকে জাকাত দেয়া যাবে না। দাদা দাদিকে, নানা নানিকে জাকাত দেয়া যাবে না। ছেলের ছেলে, মেয়ের মেয়ে, তাদেরকে, মেয়ের সন্তান উপর এবং নিচে জাকাত দেয়া যাবে না। এছাড়া ভাই বোন, চাচা চাচি, ফুফা ফুফু, খালা খালু, মামা মামি, তারাই জাকাতের বেশি হকদার যদি গরিব হয়। প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্সে জমাকৃত টাকা যা এখনও ব্যক্তি মালিকানায় আসেনি, কোম্পানির হাতে জমা আছে, একটি নির্দিষ্ট মেয়াদের পর ব্যক্তির হাতে আসবে, ওই অবস্থায় জাকাত দিতে হবে? প্রভিডেন্ট ফান্ড দুরকম। একটা জিপি ফান্ড যেটা সরকারের তত্ত্বাবধানে থাকে, চাকরি শেষ হওয়ার আগে পাবেন না, ওটা আপনার পূর্ণ মালিকানায় আসে নাই, তাই এটার জাকাত দিতে হবে না। আরেকটা আছে কোম্পানিতে চাকরি যারা করে, তাদেরও পিএফ ফান্ড, জিপি ফান্ড আছে, সেটা তারা চাইলে ফিরে পায়, কোম্পানি দিয়ে দেয়, বলে 80% নেন, 90% নেন, 100% দেয়, এমন জিপি ফান্ডও আছে। এখানে জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো ব্যক্তির পূর্ণ মালিকানা আসলো কিনা। তো যে জিপি ফান্ডের মালিকানা আসেনি তার উপরে জাকাত লাগবে না, যেটার মালিকানা এসেছে সেটার জাকাত দিতে হবে। আমিও একটি গভর্নমেন্ট মাদ্রাসায় চাকরি করি, এমপিওভুক্ত, সরাসরি 100% গভর্নমেন্ট নয়, মান্থলি পে অর্ডার ভিত্তিতে এমপিও প্রতিষ্ঠান। আমারও পিএফ ফান্ড আছে, আমি প্রতি বছরই জাকাত দিচ্ছি, কারণ আমি চাইলে মাদ্রাসা চেঞ্জ করে আরেক মাদ্রাসায় গেলে কালকে আমার টাকা দিয়ে দেবে। তাহলে বোঝা গেল এই জিপি ফান্ডের উপর আমার অনেকটাই কি আছে, মালিকানার মতো আছে। যদিও কোনো আলেম বলেন এটাও তো খরচ করার অধিকার আপনার নাই, তাই দিয়েন না, না দিলেও চলবে, সতর্কতার জন্য দিয়ে দেই, কারণ দেয়ার মাঝে কোনো লস নাই। আর ইন্স্যুরেন্সের জমাকৃত টাকা, সেটা আপনি যদি মনে করেন সারান্ডার করলে আপনি ফিরে পাবেন, 10 বছর পরে পাবেন, তখন অঙ্কটা 5 লাখ হবে, এখন দিলে 3 লাখ হবে, কিন্তু পাবেন। তাহলে যেই পরিমাণ ফিরে পাবেন ওই পরিমাণের উপরে জাকাত দিতে হবে। ব্যবসার স্থায়ী ইনভেস্টমেন্ট কোটি টাকা, বর্তমানে 10 লক্ষ টাকা ঋণগ্রস্ত, স্ত্রীর 10 ভরি স্বর্ণ আছে, সেক্ষেত্রে ওই ব্যক্তি জাকাত কিভাবে দেবে? তাহলে আপনার মৌলিক ঋণ যদি 10 লাখ হয় সেটা আপনি মাইনাস করবেন, আর স্ত্রীর 10 ভরি স্বর্ণ, এটা স্ত্রী যদি মালিক হয় তাহলে যায় যে মালিক সে জাকাত দেবে। আপনার স্ত্রী ওই 10 ভরি স্বর্ণের বিক্রিত মূল্যের উপরে 2.5% জাকাত দেবে। এখন স্ত্রী যদি স্বামীকে বলে আপনি দিয়ে দেন, আপনিও দিয়ে দিতে পারবেন। আমি যে পরিমাণ লোন নিয়েছি ব্যাংক থেকে, সমপরিমাণ জমি প্লাস বিভিন্ন মানুষের কাছে টাকা পাওনা আছি, তা দিলে আমার লোন শোধ করা সম্ভব। এখন বিভিন্ন জনের কাছে যে টাকা পাবো, জাকাত দেব কিনা? হ্যাঁ, আপনি যেই টাকা পাওয়ার নিশ্চয়তা আছে এটার জাকাত দেবেন। ব্যাংকে লোন আছে, বিপরীতে জমি আছে, তাহলে আসলে লোন
নাই। কথা বোঝেননি? 1 কোটি টাকা লোন নিছেন, তার বিপরীতে আবার জমি কিনে ফেলছেন 1 কোটি টাকা, তাহলে এটা কি লোন হইল? অ্যাসেট আছে তো, লোন না। লোন তো সেটা যেটার অ্যাসেট নাই। তাহলে এটাকে প্রকৃত লোন বলা যাবে না। ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে কিনা এ বিষয়ে উলামায়ে কেরামের দুরকম ফতুয়া পাওয়া যায়। একদল আলেম বলছেন ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে না, আরেক দল আলেম বলেন ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে। আমি বলি ব্যবহৃত স্বর্ণ অতটুকু যতটুকু সাথে আছে, নাকফুল, কানের দুল, গলার চেইন, যেটা কন্টিনিউ ব্যবহার করছে, ওটুকুর জাকাত না দিলেও চলবে। কিন্তু নেকলেস, অন্য এক্সট্রা গহনা 5 ভরি 7 ভরি 10 ভরি বছরে 1বার 2বার পরে, এটাকে ব্যবহৃত বলা যায় না। যদি সেটা 7.5 ভরির বেশি হয় তাহলে দেবেন, দেয়ার মাঝে কল্যাণ, দিয়ে দেবেন। একটি প্লাট নির্মাণাধীন, নিয়ত হলো ভাড়া দিয়ে সংসার চালাবো, যদি কোনো কারণে বিক্রি করতে হয় সেটা উদ্দেশ্য নয়, ওই প্লাটের জন্য যে টাকা দিয়েছি জাকাত দিতে হবে। ওই প্লাট যদি আপনি ভাড়া চালাবেন এ চিন্তায় কিনেন, ওই প্লাট ব্যবসার জন্য না কিনেন, ব্যবসায়ী নন, তাহলে জাকাত দিতে হবে না। জাযাকুমুল্লাহ। লিখিত প্রশ্ন শেষ। এখন আমরা কয়টা প্রশ্ন নেব, ঠিক যে কয়জন এখন হাত তোলা দিবেন ওই কয়জনের, পরে আর হাত তোলা যাবে না। জি, হাত নামাই ফেলেন এবার। একটু মুরব্বিটা নেই, বলেন মুরব্বি বলেন। টিস্যু ভাই, টিস্যু দেন। চাচা আবার বলেন। আপনি আপনার আত্মীয় স্বজনকে রিক্সা কিনে দিতে পারবেন, কোনো অসুবিধা নাই, তবে তাদের থেকে ভাড়া নিতে পারবেন না। আপনি জাকাত তাদেরকে দেবেন, স্বাবলম্বী করার জন্য রিক্সা কিনে দিলেন, বললেন যে তোমারে আমি রিক্সা কিনে দিলাম, রিক্সা চালাইবা, আর জাকাত দেব না, এটা বলতে পারবেন আপনি, কিন্তু আপনি তাদের থেকে ভাড়া নিতে পারবেন না। পরিচালনা করতে পারবেন কিন্তু ভাড়া নিতে পারবেন না, খোঁজখবর নিতে পারবেন, মনিটরিং করতে পারবেন, কিন্তু ভাড়া নিতে পারবেন না, কারণ জাকাত তার মালিকানা। তা আপনি তাকে দিলে আপনি আর এখানে মালিক থাকবেন না। আপনি মনিটরিং করবেন, ভাড়া নেবেন না। আপনি মনিটরিং করবেন কিন্তু তার থেকে ভাড়া নেবেন না। জাযাকুমুল্লাহ। জি, ভাইজান প্রশ্ন করেছেন যে এতিমখানায় জাকাত দেয়া হয়। শোনা যায় যে ওই এতিমখানার পরিচালকরা জাকাত ফান্ড আত্মসাৎ করে, ওই এতিমখানায় জাকাত দেয়া যাবে কি না? আপনারা আপনাদের জাকাত দেওয়ার পরে জাকাত যথাযথভাবে বিলি বন্টন হচ্ছে না, এটা জানার পরে এখানে জাকাত দেয়া ঠিক হবে না। জাকাতটা যথাযথ খাতেই দিতে হবে। এই জন্য যেই প্রতিষ্ঠান আত্মসাৎ করছে ওই প্রতিষ্ঠানকে জাকাত দেয়া ঠিক হবে না। তবে ওই প্রতিষ্ঠানে যদি এতিমরা থাকে সরাসরি তাদের হাতে জাকাত দেয়া যাবে। আমার একটা ভাড়া আছে, এখন আমি ভাড়া পাচ্ছি 6,700 টাকা। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আপনি বাড়ি করেছেন 10 লাখ টাকা 20 লাখ টাকা দিয়ে, সেটা ভাড়া দিয়েছেন। ওই বাড়ির 10-20 লাখ টাকার যে খরচ হয়েছে তার উপরে জাকাত আসবে না। টাকা থাকলে আসতো, এখন তো বাড়ি হয়ে গেছে, জায়গা এবং বাড়ির উপরে জাকাত আসে না।
তবে সেই বাড়ি থেকে প্রাপ্ত যে টাকা সেটা ব্যাংকে জমতে জমতে যদি জাকাতের নেশাব পরিমাণ হয় তাহলে জাকাত দিতে হবে। আসসালামু আলাইকুম। ক্যাশ টাকা আছে জাকাত দেওয়ার মতো, বাট আমার স্ত্রীর যে সোনা সে 7.5 ভরির কম, সেখানে কি মানে সামঞ্জস্য করে জাকাত দিতে হবে? ধন্যবাদ। ক্যাশ টাকা আছে জাকাত দেওয়ার মতো, ধরেন 2 লাখ টাকা আছে, সাথে আছে স্ত্রীর 6 ভরি স্বর্ণ। প্রশ্ন হলো ওই স্বর্ণের মালিক আপনি না আপনার স্ত্রী? মালিককে? মালিক যদি স্ত্রী হয় আপনার 2 লাখ টাকার সাথে স্ত্রীর গহনার কোনো সম্পর্ক নাই, ওটা উনি মালিক। তো ওনার 6.5 ভরি স্বর্ণ আছে, 7.5 ভরি হওয়া পর্যন্ত জাকাত দিতে হবে না। কিন্তু বউ ব্যবহার করে, মালিক আপনি, তাহলে আপনাকে 2 লাখ টাকার সাথে 6-7 ভরি স্বর্ণ যেটা আছে এটার বিক্রি মূল্য যোগ করে জাকাত দিতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন ছিল যে আমি একটা ব্যবসা দিয়েছি, আমাদের একটা ব্যবসায়িক কিছু লাভ একটা দোকান করে দিচ্ছি, কিন্তু এখন পরবর্তীতে আমরা কোনো কিছু দেয় না, কোনো সময় কিছু পাই না, কিন্তু আমার 1 লাখ টাকা খরচ হয়েছে তার কাছে, কিন্তু কোনো সময় কিছু পাই না। এখন সে মারা গেছে, এখন কি আমরা এই যে ব্যবসাটা দিচ্ছি তার ব্যবসা মনে হয় বলে দিচ্ছি, আমার টাকা তো পাই না, এটা কি জাকাত দেওয়া হবে না? ওদের যদি আমি কিছু জাকাত হিসাবে ওদের ধরে রাখবে, এটা চলবে না, জাকাত হিসাবে ধরা যাবে না। ধন্যবাদ। জাকাত দেওয়ার জন্য শর্ত হলো দেওয়ার সময় নিয়ত করা। কাউকে টাকা দিছেন, এখন ফিরে পাবেন না, তাই এটারে জাকাত বানিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ আপনি দেওয়ার সময় জাকাতের নিয়ত করেন নাই। আর সেই টাকার জাকাত দিতে হবে কি না, ওই টাকা তো ফিরে পাচ্ছেন না, পাওয়ার সম্ভাবনা নাই, লাগবে না, কিন্তু ফিরে পাওয়ার সম্ভাবনা যদি থাকে জাকাত দিতে হবে। আমি আর আমার এক ফ্রেন্ড একই প্রতিষ্ঠানে চাকরি করি। দেখা যায় সে খণ্ডকালী আর আমি একটি লোক। ঠিক আছে, খণ্ডকালী না উনি দেখা যায় এই কর্মকালীর সময় কোনো বেতন আদি হয় না, কিন্তু এর আগে একটা জমি নিয়েছিল কয়েকজন মিলে, এবং তারা আবাসন করে সবাই টাকা দিতেছে, সে টাকা দিতে পারতেছে না। এখন সেই চিন্তাগুলো আত্মীয়স্বজনের কাছে টাকা চাইলো, আমার কাছে চাইতাম না, আমিও যদি সামর্থ্য থাকতো আমি দিতাম, কিন্তু আমার ওই সামর্থ্য নাই। সে যে কোনো এনজিও সংস্থা থেকে টাকা নিয়ে আবাসন করার জন্য পারবে কি না, কতটুকু সম্মত, আমি কিন্তু সিগনেচার আমার দিতে হবে, কতটুকু যায় বা কতটুকু যাবে। সুদের উপরে টাকা নিতে চায়? সুদের উপরে টাকা নেওয়া যাবে না, দেওয়াও যাবে না, সাক্ষীও থাকা যাবে না, লিখাও যাবে না, আপনি তার সাথে কোনো সম্পর্ক রাখবেন না। কম খাবে, না খেয়ে থাকবে, কুড়ে ঘরে থাকবে, তারপরও সুদের সাথে সম্পর্ক রাখা যাবে না। ওয়ালাইকুম আসসালাম। এক বছরে ভাড়া পাওয়া যায় 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকা আমার পরিবার ম্যানেজ করতে খরচ নেই, 1.5 লক্ষ টাকা জাকাত আসবে না, জাকাত আসবে। হজ অ্যাকাউন্ট করা হয়েছিল, হজের কি হজ অ্যাকাউন্ট করা হয়েছিল হজের মিসেসের নামে এবং আমার নামে। এখন আর্থিক অবস্থা খারাপ হওয়াতে কিছু টাকা জমা হয়েছে, কিন্তু এখন কিস্তি চালানো যাচ্ছে, হয়তো 4 লাখ 4.5 লাখ টাকা জমা হচ্ছে। এখন যদি ওইটার উপরে জাকাত হিসাব করা হয়, তাহলে এই টাকাটা আবার অন্য কোনো জায়গা থেকে হাওলাত করে তাহলে নিজে সেভ করে দিতে হবে ইনকাম। এই অবস্থায় জাকাতের ফেসলা হজ করার জন্য হজ অ্যাকাউন্ট করেছেন, সেখানে 4.5 লাখ টাকার কম বেশি জমা হয়েছে, এখন জাকাত দিতে হবে কি না? হ্যাঁ, দিতে হবে। হজ অ্যাকাউন্টে যে টাকা জমা আছে সেটা যদি 1 বছর হয়ে যায় জাকাত দিতে হবে। ওই জাকাত আপনি বছরে একবার হিসাব করবেন, তাৎক্ষণিক দিতে পারলে দিয়ে দেবেন, না হয় সেটা কিছু কিছু করেও আদায় করার সুযোগ আছে, তবে দিতে হবে। জাযাকুমুল্লাহ। এতেকাব করা অবস্থায় ব্যাংকে গিয়ে বেতন তোলা যাবে না, অন্য কাউকে দিয়ে তোলা সম্ভব। আপনি চেক পাঠিয়ে দেবেন, তুলে আনবে।
কারণ এটা অন্যকে দিয়ে করানো যায়, সুতরাং প্রয়োজন নেই। আমরা জানি যে আল্লাহর যে নির্দেশিত যে ইবাদতের বিধান এটা ফরজ। ফরজ আমাদের ক্ষেত্রে যেমন আল্লাহ যেই সারাদিনে কত ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, বাকিগুলো আমি শুনেছি বাকিগুলো নফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন এগুলো আমরা সুন্নত হিসাবে মানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ বাদে যেই ইবাদতগুলো উনি করতেন ওনার জন্য সেটা ছিল নফল, আর আমাদের জন্য সুন্নত। আসলে নামাজ কয় প্রকার, সুন্নত, ফরজ, নফল, ওয়াজিব, এর মধ্যে আসলে মূলত কয় প্রকার? ধন্যবাদ। আসলে এক মহিলা ফোন করেছে, একটা প্রশ্ন করবো আপনার কাছে। আচ্ছা, একটু লাইনে থাকেন আপনি, বিশেষ করে। না না, আমি এটা পরে বলবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জি, আচ্ছা, আমাদের বোনের প্রশ্নের উত্তরটাকে দেয়। উনি জানতে চেয়েছেন মহিলাদের যে গহনা আছে তার জাকাত কে দেবে। আমি বলেছি মহিলাই দেবে। বোনের প্রশ্ন, মহিলাদের তো টাকা পয়সা নাই, তো তারা স্বর্ণ বিক্রি করে দেবে। ধরেন একজন মহিলার 10 ভরি স্বর্ণ আছে। 10 ভরি স্বর্ণ কি জরুরত না শৌখিনতা? আপনারা জবাব দেন। তা আপনি শৌখিনতা করবেন, আরেকজন আল্লাহর বান্দা না খেয়ে মারা যাবে, এটা হতে পারে? এই জন্য আপনি জাকাত তো গরিবকে দেবেন। তা আপনার যদি জাকাত দেওয়ার টাকা না থাকে, স্বামীও দিতে রাজি না, তাহলে আপনি ওই 10 ভরি স্বর্ণ থেকে একটু বিক্রি করে দেন। বিক্রি করে গরিবরে দিতে থাকেন। বিক্রি করতে 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 কমতে কমতে যখন 7.5 ভরির নিচে আসবে, ইসলাম আর বিক্রি করতে বলবে না। আর যদি স্বামী বলে যে তোমারটা আমি দিয়ে দিলাম, তাহলে তো বাইসা গেলেন, বেচাও লাগলো না। এবং এটাই বিধান, যিনি জাকাত সম্পদের মালিক তাকে জাকাত দিতে হবে। এটা ইস্তেহাদ নয়, এটা শরীয়তের আইন। এটা কি শরীয়তের আইন? জি ভাই বলছিলেন নামাজ আসলে ফরজ, নামাজ হলো নফল। ফরজের বাহিরে যা আছে সবই নফল। এখন এই নফলগুলো দুরকম। কিছু নফল আছে বিশ্বনবী মাঝে মাঝে করতেন, কিছু নফল আছে কন্টিনিউ করতেন। তো যেগুলো মাঝে মাঝে করতেন এগুলোকে আমরা নফলের জায়গায় রেখেছি, আর যেগুলো কন্টিনিউ করতেন আমরা এগুলোকে সুন্নাহ বলছি। এই সুন্নাহ আবার 2 প্রকার, সুন্নায়ে মুস্তাহাব্বা, সুন্নায়ে ওয়াজিবা। কিছু সুন্নাহ আছে গুরুত্বের সাথে আদায় করা হয়, এটাকে সুন্নাতে মুআক্কাদা বা সুন্নাতে ওয়াজিবা বলে। কিছু সুন্নাহ আছে কন্টিনিউ হতো, যেমন মেসওয়াক রাসূল কন্টিনিউ করতেন, কিন্তু টুপি কন্টিনিউ করতেন, কিন্তু এটা এত গুরুত্বপূর্ণ সুন্নাহ নয়, গুনাহ হওয়ার সম্ভাবনা নাই। ওটাকে আমরা সুন্নায়ে মুস্তাহাব্বা বলি। নামাজের ক্ষেত্রেও তাই। কিছু নামাজ কন্টিনিউ পড়তেন, যেমন ফজরের সুন্নাহ কখনো তরক করতেন না, এটা সুন্নাল মুআক্কাদা। আবার কিছু কিছু সুন্নাহ আছে রাসূল পড়তেন আবার করতেন না, এগুলোকে সুন্নায়ে মুস্তাহাব্বা বলে। এই জাযাকুমুল্লাহ। ওই যে শহীদ বেজারের প্রশ্নটা করেন। শহীদ ভাই আগে। আচ্ছা বলেন আপনি একটু। আপনি মেশিনের ব্যবসা করেন নাকি মেশিন দিয়ে উৎপাদন করেন? তাহলে মেশিনের জাকাত আসবে না। যেমন ধরেন আপনি কাগজের ব্যবসায়ী, আপনি ছাপাখানার মালিক, আপনার কাজ হলো কালি কিনে ছাপাইয়া ছাপাইয়া দেয়া, তাহলে আপনি এই ছাপার টাকায় যে পুঁজি আছে এটার জাকাত দেবেন। মেশিন কিনছেন 5 কোটি টাকা দিয়ে, এটার জাকাত লাগবে না। তা আপনারও একই মাসালা, মেশিনগুলোর জাকাত দিতে হবে না। উৎপাদনের উপরে যদি টাকা জমে যায় তাহলে জাকাত দিতে হবে, এবং পুঁজি যা আছে তার উপরে জাকাত দিতে হবে। ভাই মহিলাদের ইতিকাফ করা জায়েজ আছে, তবে মসজিদে ইতিকাফের পরিবেশ যদি থাকে। বাসাতে ইতিকাফ নারীরা করবে এমন হাদিস পাওয়া যায় না। তবে ওলামায়ে আহনাফ বলেছেন বাসাতেও মহিলাদের ইতিকাফ করার সুযোগ আছে। এর পক্ষে দলিল পাওয়া যায় না, ওনারা কিয়াস করেছেন। মসজিদে যেহেতু করা যাবে, মসজিদে পরিবেশ নাই, ঘরে করবে।
তবে এর পক্ষে কোনো দলিল পাওয়া যায় না। রাসূলুল্লাহ স্ত্রীগণ ইতিকাফ করেছেন রাসূলের ইন্তেকালের পরে মসজিদে নববীতে। তা মসজিদে পরিবেশ থাকলে এখনও মসজিদে হারামে মহিলাদের ইতিকাফের আলাদা জায়গা আছে, মসজিদে নববী তো আলাদা জায়গা আছে। আর পরিবেশ না থাকলে ঘরের মাঝে একটু নামাজের জায়গা আলাদা করে ওখানে একটু বেশি বেশি ইবাদত করবে। মসজিদের মাইকে রাতের বেলায় সাহারির জন্য ডাকা, বারবার সংকেত দেয়া, যা 10 মিনিট 5 মিনিট আছে, এটা ঠিক কিনা? ভাই বলছেন তার বাচ্চা কাচ্চা আছে, তারা ঘুম থেকে জেগে যায়, অসুস্থ রুগীরা আছে, কষ্ট পায়। আমরা বলতে চাই যে আসলে আপনার জন্য হয়তো প্রয়োজন নাই, কিন্তু এমনও লোক আছে যারা ওই যে ওটা শুনেই জেগে ওঠে, এটা জরুরিও হয়ে যায়, কারো কারো সাহারি মিস হয়ে যেতে পারে। সেই জন্য ওই দিকে তাকালে আমরা কম কষ্টটুকু মেনে নেব, এই আর কি। তবে আবার একবারে গান গাওয়া শুরু করে দেবেন, হ্যাঁ, বারবার বলবেন, বিরক্তি তৈরি করবেন, এতটাও করা ঠিক হবে না। বাড়িতে জমি আছে, ওই জমি লাগিয়ে ব্যবসা শুরু করেছে, 1 লাখ টাকা। প্রশ্ন বুঝি নাই। বাড়িতে কিছু জমি আছে, 1 লাখ টাকা জমি লাগিয়ে ব্যবসা শুরু করেছে, আমি এক্ষেত্রে আমি কি করব? জমি বন্ধক দিয়েছেন, জমি বন্ধক দিয়ে 1 লাখ টাকা নিয়েছেন, ওই 1 লাখ টাকার মালিক আপনি নয়, এই জন্য জাকাত দিতে হবে না। টাকাটার মালিক কে? যে বেটা বন্ধক নিছে ওই বেটা। বন্ধকি টাকা আর হাওলার টাকার একই মাসালা, এই টাকার জাকাত দেবে সে, টাকার মালিক যে। আপনি যেটা নিছেন এই টাকা ফিরিয়ে দিতে বাধ্য আপনি। ব্যবসা করুন আর যাই করুন, ব্যবসা করলে কিন্তু উচিত তার অনুমতি নেয়া। কেমন? বন্ধকি টাকার বিপরীতে যে টাকাটা থাকে এই টাকাটা খরচ করাই অনুমতি নাই, কিন্তু আমরা করে ফেলতেছি আর কি। এটা আমানতের টাকার মতো, এটা মূলত মালিক যিনি তিনি জাকাত দেবেন, আপনি জাকাত দিতে হবে না। নতুন নতুন আর প্রশ্ন হবে না। এই ভাইয়ের শেষ প্রশ্ন, আর আপনার দুইজন। কোরআন শরীফ যদি পড়ে যায়, ভুলে পড়ে গেলে কিচ্ছু অসুবিধা নেই, আল্লাহ মাফ করে দেবেন। আপনি ইচ্ছা করে করেননি, ভুলে তো ছাদ থেকে মানুষও পড়ে যায়, কোনো মাসলা নাই, কিচ্ছু হবে না। পড়ে গেছে ভুলে, আল্লাহর কিতাব পড়ে গেছে, আল্লাহ আমার মাফ করে দাও, আমি অসতর্ক ছিলাম, আমার ভুল হয়ে গেছে, দ্যাটস এনাফ। এই জন্য 1 কেজি চাল দিতে হবে, 1 কেজি লবণ দিতে হবে, এই জাতীয় কোনো মাসালা নাই। তবে যদি ইচ্ছা করে কেউ ফেলে তাহলে তো ঈমান থাকবে না। আমার কিছু এলাকার কিছু দরিদ্র অসহায় লোক আছে যারা ব্যবসা চিকিৎসার জন্য মাঝে মাঝে আমার কাছে টাকা চায়, কিন্তু তাদের কাছে দেই, কিন্তু তাদের কাছ থেকে নেওয়া সম্ভব হয় না। এটা কি আমার জাকাতের হিসাব থেকে? বলে ফেলেছি, জাকাতের টাকা দেওয়ার সময় নিয়ত করবেন। আপনি দিছেন হাওলাত, দিতে পারে না, তাই যারা জাকাত বানাবেন সে সুযোগ। আমি এমনি দিছি তাদেরকে। এমনি জাকাতের নিয়ত ছিল, জাকাতের নিয়ত না, দান করছি। তাহলে দান থাকবে, জাকাত হবে না। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।